আমাকে সুন্দর করে সাজা, এত সুন্দর করে সাজাবি যেন পাত্রপক্ষ দেখেই পাগল হয়ে যায়। কি রে, তুই তো বিয়ার জন্য পুরো উঠে বেড়া লাগছস। আর কতদিন একা একা থাকবো, ভালো লাগে না। যেই ছেলেই আমাকে দেখতে আসছে, দেখার পরে এই ছেলের আর হদিসই থাকে না। আজকে যেই রকম ছেলেই হোক, ল্যাংড়া লুলা খোড়া যেমনই হোক, এই ছেলের গলায় আমি ঝুলে পড়বো। ওয়ালাইকুম আসসালাম। তুমি আমার পাশে বসো মা, আসো বস। মাশাআল্লাহ, কি মিষ্টি চেহারা। তা মা, তুমি কতদূর পড়ালেখা করেছো? আমি তো পড়াশোনায় সবসময় ভালো ছিলাম। আমাদের পরিবারের সবাই পড়াশোনায় অনেক ভালো। আমার দাদা পরদাদা সবাই অনেক পড়ুয়া ছিল। আমার দাদা যখন মারা যায় তখন ওনার বুকের উপরে বই ছিল, তো পড়ুয়া ছিলেন উনি। আমার আব্বার ইচ্ছা ছিল আমি এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ি। ওনার বন্ধু আবার এয়ারলাইন্স এর মালিক, তো তাই। দুলা ভাই, এটা তো কোনো শুনিনি। আপনার কোন বন্ধু এয়ারলাইন্স এর মালিক, মানে কোন এয়ারলাইন্স? ওই আর কি। কাতার কাতার এয়ারলাইন্স এর মালিক। সৌদি শাকের নাকি? ওনার ফ্যামিলি আপনার পরিচিত? হ্যাঁ, সবাই তো আমার আব্বুর বন্ধু। তো এইসব কথা থাক না, বন্ধুত্ব যে কারোর সাথে যে কোনো সময় হতে পারে, তাই না? মা, তুই কোন সাবজেক্টে পড়ছিস একটু বল। আমি বাংলায় পড়েছি। কি বলেন, এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে একদম বাংলা? এত প্লেন গোত্তা খায় একদম ধান খেতে পড়ে গেছে। সমস্যা নাই, বাংলা ভালো। চুপ কর, কথা কও। মা, তুমি কোন ইউনিভার্সিটিতে পড়েছো? আমার মার ইচ্ছা ছিল আমি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়ি। আমার বড় মামা আবার নর্থ সাউথের মালিক, তো তাই। করিমুল্লাহ বাহার ডিগ্রি কলেজ থেকে পড়েছে। করিমুল্লাহ বাহার ডিগ্রি কলেজ? এই মা, এ তো সব আগতলা থেকে চুকির তলা চলে যাচ্ছে। আপনারা একটু নিন না, বুলবুলি মা, সবাইকে একটু আপ্যায়ন করুন। হ্যাঁ প্লিজ নিন না, নিন না। আপনারা আসবেন শুনে 20 কেজি মিষ্টি প্রিমিয়াম সুইটস থেকে নিয়ে আসছে। আপনারা কিন্তু রাতে খেয়ে যাবেন। হ্যাঁ, নান্না চাচাকে দিয়ে নিজের হাতে বিরিয়ানি রান্না করেছে, 5টা খাসি জবাই। রান্না বাবুর্চি আপনাদের আত্মীয়? রান্নাই, তবে সেই রান্না না। আমাদের বাসার পাশে হোটেল আল ছালাদিয়ার বদিউল আলম নান্না ওরফে নান্না বাবুর্চি রান্না। ও, আমি তো ভাবছি সত্যি সত্যি নান্না বাবুর্চি রেঁধে গেছে। আর ছাড়া দিয়ে বস্তা দিয়ে যেটা দিয়ে ঢাকা, কোনো সমস্যা নাই। ওই নান্ন বাবুর্চির কেটে খেয়ে যাবো আমরা। কথা বলিস কেন? আর রাত্রে খাওয়া লাগবে না, বুঝছ না? বিশ করে খাও। আমার মনে হয় কি, কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ছেলে মেয়ে একটু আলাদাভাবে কথা বলুক। মানে সংসার তো ওরাই করবে, ওদের মতামতের একটা দাম আছে, তাই না? ফাইজা, যাও মা, ওদেরকে একটু ওইদিকে নিয়ে যা। মিষ্টি। দেখেন, আমি বুঝতে পারছি আসলে এভাবে হুট করে অচেনা অজানা একজনের সঙ্গে আপনি কথা বলবেন, বিষয়টা একটু আপনার জন্য বিব্রতিকর। না না, বিব্রতকর কেন হবে? এর আগে কত ছেলের সাথে কথা বলেছি। আপনি হলেন 2 ডজন, মানে 24 নম্বর। 24 নাম্বার? হ্যাঁ, আপনি হলেন 24 নাম্বার। এর আগে 23 জন ছেলের সাথে এই রুমে বসেই কথা বলছি। মেয়ে দেখতে আসে, সবাই একটু আলাদা করে কথা বলতে চায় আর কি। এইভাবে করতে করতে 23 জন ছেলের সাথে এই রুমে বসেই আমি কথা বলছি। আর অনেকে তো আপনার মতন লজ্জাও পায়। মাঝে মাঝে প্রাইভেসির দরকার হয়, তাই আমি প্রাইভেসির জন্য গেট লাগিয়ে দিই। গেট লাগিয়ে গল্প করতে? হ্যাঁ, কত ছেলের সাথে ঘন্টার পর ঘন্টা গেট লাগিয়ে গল্প করেছি। আপনার প্রাইভেসি লাগবে, আমি গেট লাগিয়ে দিই। না না, প্রয়োজন নেই। না না, কোনো সমস্যা হবে না, কেউ কিচ্ছু বলবে না, আমি গেট লাগিয়ে দিচ্ছি। প্লিজ দেখেন গেট। গেট লাগিয়ে দিয়েছি, এখন আর কেউ ডিস্টার্ব করবে। বলেন কি বলবেন? জি, এটা কত দিলেন? 200 টাকা? এর আগে কত 2000, 3000, 5000 টাকাও দিয়ে গেছে, কিন্তু গেট লাগানোর পরে আজকে পর্যন্ত কেউ 200 টাকা হাতে ধরিয়ে দেয়। কথা কি বুঝে বলেন নাকি না বুঝি বলে ফেলেন? কেন, কি হয়েছে? গেট লাগানোর পর টাকা বেশি দেয়, কথার মিনিংটা কেমন না? কেন, কি হয়েছে? এর আগে কত গেট লাগালাম, কখনো তো কিছু হলো না। কতবার গেট লাগিয়েছি। আচ্ছা, আপনি কি ভাবলেন বলেন তো?
ছি 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 দেখেন এইসব জিনিসের সাথে আমার একদম কোনো সম্পর্ক নেই, এগুলো আমি পছন্দ করি না। যদি পছন্দ করতাম তাহলে এতদিনে কত প্রেম করতাম। আমাকে যে কত ছেলে পছন্দ করতো, আমি তো আসলে দেখতে শুনতে মাশাআল্লাহ একদমই খারাপ না। তো কত ছেলে যে আমাকে প্রপোজ করতে চাইতো, আমার বাসার সামনে শত শত ছেলে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতো, বুঝছেন? কিন্তু আমি না কাউকে কোনোদিন পাত্তাই দিতাম না, কারণ আমি তো জানি আমি কারোর সাথে কোনো অ্যাফেয়ার করবো না। যদি অ্যাফেয়ার করারই হতো তাহলে এতদিনে কত কিছু করতে পারতাম, কিন্তু আমি কখনো এমন কিছু করতে চাইনি, বুঝছেন? আমি একটা লক্ষ্মী মেয়ে তো, তাই। একটা বড় কাজ হয়ে গেল। হ্যাঁ আর মেয়ে দেখা টাকার দরকার নেই বাবা। ঠিক। নাও 1800 টাকা নিয়ে আসি ফেরত। 300 টাকা দিছি। তোকে কি আমি 1800 টাকা ফেরত দিতে বলেছি? হ্যাঁ, তোকে আমি 2000 টাকা দিলাম মেয়ের হাতে দেওয়ার জন্য, আর তুই কিনা 200 টাকা দিলি? ছি 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 ছি। তুই তো আমার নাক কাটলি। আরে কোনো কিছু কাটি নাই, তোমার নাক কান গলা কোনো কিচ্ছু কাটি নাই। এটাকে বলে খরচ বাঁচানো। আমরা যে হারে মেয়ে দেখতেছি, এইভাবে টাকা দিয়ে থাকলে তো ফুতুর হয়ে যাবো। যো, ওরা কি ভাবলো? কি আছে? এত ভাবাভাবির কিচ্ছু নাই। এই ফ্যামিলি আমার খুব পছন্দ হয়েছে। কত বড় বড় কানেকশন, এরকম পরিবারই তো চাই। তোমার কিপটার ছেলের সাথে কেউ আত্মীয়তা করবে বলো? কিসের গিফটটা? আমার ছেলে একটু মিতব্যয়। হ্যাঁ, মা শোনো, তোমার ছেলে এগুলাকে মৃত ব্যয়তা বলে না, ওকে মেগা গিফটটা বলে। তুমি ওর হাতে একটা মিষ্টি দাও, কি করবে জানো? পানিতে চুপাইয়া ওই পানি খাবে, তাও মিষ্টি খাবে না, হচ্ছে এমন কি। তাই? হ্যাঁ কি শুরু করলি? ভেতরে গিয়ে মারামারি। হাই হাই হাই। না না না, এই ধরনের কিপটা ছেলের সাথে তো আমার মেয়ের আমি বিয়ে দিব না। কি ধরনের ফ্যামিলি দেখছো? আরে ফকিরনি অবস্থা, অসম্ভব। আমি এই ছেলের কাছে আমার মেয়ে বিয়ে দেবো না। দুলা ভাই, ছেলে কিছুতেই কিপটা না, বুলবুলিকে 5000 টাকা দিয়ে গেছে। কি 5000 টাকা দিছে? হ্যাঁ, আমার তো বিশ্বাস হয় না। বুলবুলি, এই বুলবুলি, এদিকে আয়। কি রে, ছেলে নাকি তোরে 5000 টাকা দিছে? হ্যাঁ 5000 টাকা দিয়ে গেছে, আরো দিতে চাইছিল আম্মা, বুঝছো? আমি নেই নাই। দুলা ভাই দেখলেন, ছেলে কিপটা না, ছেলে হচ্ছে মিতব্যয়ী। এই যুগে সংসার চালাতে গেলে মিতব্যয়ী ছেলেরই দরকার, বুঝছেন দুলা ভাই? আমি বুঝতে পারছি আপনার মনের সন্দেহ এখনো যায় নাই। আচ্ছা, একটা কাজ করি, বুলবুলি ছেলের সাথে কোনো রেস্টুরেন্টে বসুক, টাইম পাস করুক, আমরা দেখি না বুলবুলিকে ওই ছেলে কেমন ভাবে ট্রিট দেয়, তাহলে তো আমরা বুঝতে পারবো ছেলেটা কেমন। কি বলো আপা? আমারও তাই মনে হয়, ওরা রেস্টুরেন্টেই বসুক। আর দেখা করলে তো আর বিয়ে হয়ে যাচ্ছে না। তুমি সবকিছু তো এরকম না না বলো। আচ্ছা ঠিক আছে, তোমার মেয়েরে বলে দিও কথা যেন একটু কম বলে। কথা এত বেশি বলে, কথা বলতে বলতে কোথায় কোন দিকে চলে যায় কোনো হিসাব নাই। মনে যা আসে, মুখে যা আসে তাই বলতে থাকে, থামাথামির কোনো লক্ষণ নাই। আরে আমার কথা বলে কি, আমার বন্ধু নাকি এয়ারলাইন্সের মালিক, তা ওর বাপ রে বাপ কাতার এয়ারওয়েজ। আমার কি দোষ আম্মা? সেদিন দেখলাম আব্বারে কার সাথে যেন ফোনে কথা বলতেছে, তার কোন বন্ধু নাকি কাতার এয়ারলাইন্সে জব করে। ওই যে কাতার এয়ারলাইন্সের জব করে, বাদাই দিছে কাতার এয়ারলাইন্সের মালিক আমার বন্ধু। এই যে সব দোষ কিন্তু আসলে তোমার। তুমি যে মানুষকে এরকম বাড়ায় চড়ায় বলো, সেটা দেখে দেখে মেয়েটা শিখছে। এই বুলবুলি, তুই তুমি বাড়ায় বাড়ায় কথা বলিস না, হ্যাঁ? একটু অল্প স্বল্প বুঝে শুনে কথা বলিস, ঠিক আছে? বাড়ায় কথা বলি না, তোমার একটু বেশি কথা বলি। বেশি কথাটাই বলিস না রে বা। আমার কিন্তু ফ্যামিলি মিলিয়ে মেয়েটাকে খুব পছন্দ হয়েছে। ভারী মিষ্টি চেহারা। আমি এইখানে আমার ছেলের বিয়ে দেব। তুমি মামাকে ফোন করে বলো আমাদের মেয়ে খুব পছন্দ হয়েছে। আগে দেখো তোমার কিপটা ছেলেকে ওদের পছন্দ হয় কিনা। কি বলো তুমি? আমার ছেলে লাখে একটা। কিপটা ছেলে, ওই মেয়ে যদি আলাদা কথা বলে না, একদম পটে যাবে। তুমি ওর মামাকে ফোন করে বলো ছেলে মেয়ে যেন আলাদা কোথাও দেখা করতে চায়, বুঝলে? থামো থামো। কে ফোন করেছে? আরে মেয়ের মামা ফোন করেছে। জি জি, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, খুব ভালো হয়, খুব ভালো হয়, আমরাও তাই চাইতেছি। হ্যাঁ হ্যাঁ, জি জি, ওয়ালাইকুম আসসালাম। কি বললো? আরে মেয়ের মামা বললো ওরাও তাই চাইতেছে।
যে আবির আর মেয়ে যেন একটু বাইরে সময় কাটায়। আলহামদুলিল্লাহ, এই তো মেঘনা চাইতে বৃষ্টি। উফ